আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। পাঙ্গাস মাছ কিন্তু বাংলাদেশের অনেকেই পছন্দ করে না। বাট আমার কাছে পাঙ্গাস মাছ অনেক ভালো লাগে, কারণ পাঙ্গাস মাছ হচ্ছে তেলতেলা এবং কাঁটা কম। এর জন্য পাঙ্গাস মাছটা আমার অনেক পছন্দ। আর আমাদের এখানে কানাডাতে হোল পাঙ্গাসও পাওয়া যায় ফ্রোজেন স্টোরে। এবং এটা হচ্ছে ক্যানাডিয়ান স্টোর, যেটা সুপার স্টোর, এখান থেকে নিয়ে আসছে এবং এটা $12 এভাবে কেটে তারপরে ওরা প্যাকেট করে রাখে। তো আমার কাছে যখন ঝটপট কোনো মাছ রান্না করতে ইচ্ছা করে তখন এরকম মাছের প্যাকেট কিনে এনে রাখি, ঝটপট জাস্ট বের করে রান্না করলেই হয়ে যায়। তো এই মাছটা ধোয়ার জন্য আমি এখানে লেবু চিপে নিতেছি, কারণ ফ্রোজেন মাছ তো অনেক দিন ফ্রিজে থাকে, ভালো করে না ধুইলে কেমন একটা গন্ধ লাগে। আর আমি লবণ দিয়ে দিলাম। তো অনেকেই আবার ভিনেগার দিয়ে ধোয়, বাট ভিনেগার দিয়ে ধুইলে আমার কাছে মনে হয় কি মাছের যে স্বাদটা এটা চলে যায়। এমনি এখানকার মাছ এত মজা না বাংলাদেশের মতো ফ্রোজেন মাছ, আবার ভিনেগার দিয়ে ধুইলে একদম স্বাদ কিছুই থাকে না। তো আমি লেবু দিয়ে ভালো করে যতক্ষণ না পর্যন্ত মাছের পানিটা হচ্ছে সাদা বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধুয়ে নিই। এটা যতবারই হোক, 7বার 8বার 9বার, যতক্ষণ পর্যন্ত মাছটা হচ্ছে একদম 100% সাদা না, মানে 80%-এর মতো সাদা হয় এবং পানিটা একটু সাদা সাদা হয়ে আসে, তখন বুঝতে পারি যে হ্যাঁ, মাছটা ধোয়া হয়ে গেছে। কারণ মাছটা যদি সুন্দর করে না ধোয়া হয়, তরকারি যত সুন্দর করেই রান্না করা হোক না কেন, এই তরকারির মধ্যে কেমন যেন একটা মাছা গন্ধ থাকে, এটা ভালো লাগে না। তো আমি মাছটাকে ভালো করে ধোয়ার পরে আমি মাছটাকে ভেজে নিব। মাছ ভাজার জন্য আমি এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এই মাছটা ভুনা করলে অনেকে আছে যে শুধু কষায় নেয়, বাট আমার কাছে মনে হয়েছে যে ভাইজা নিলে মাছটা সুন্দর থাকে। তো আমি মাছটার মধ্যে সুন্দর করে মশলা টশলা মাখায় নিলাম। এক্ষেত্রে আমি এখন তেল গরম করে, বেশি তেল দিব না, কারণ এই মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ওঠে, কারণ এটা একটা তেলতেলা মাছ। তো এই কারণে আমি অল্প একটু তেল দিলাম। আমি এই তেলে মাছ ভাজবো এবং আমি এই সেম তেলেই তরকারি রান্না করব। আমি আর এক্সট্রা কোনো তেল দেব না, কারণ আমি চাই না বেশি তেল তেলা হয়ে যাক, মাছের তেলেই যাতে মাছটা রান্না হয়। এবং আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতেছি। তো আজকে যারা প্রথম আপনারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখতেছেন, আমি আশা করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান। আমি আসলে কি প্রচুর বিজি থাকি, আমি সময় পাই না, বাট যতটুকু সময় পাই ভিডিও করতে আমি অনেক বেশি পছন্দ করি। এটা আমি শখে করি, এর জন্য আমি যতই টায়ার্ড থাকি না কেন আমি একটু ভিডিও করি। আর যখন একটু সময় পাই ফোন ঘাটাঘাটি করে ভিডিও এডিট করি, এবং যখনই একটু ফ্রি সময় পাই তখনই ভয়েস দিই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে জানাবেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। মাছ ভাজা শেষ এবং আমি এখন এই তেলেই হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। মাছ দেখাতে দেখাতে আমার তেলটা একটু পুড়ে গেছে, বাট ইটস ওকে, অসুবিধা নাই। এই পোড়া কিছু হবে না, মাছের তরকারি বরং আরও মজা হবে। তো আমি এখন এই পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই পেঁয়াজের সাথে আমি যেই জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে ধনিয়া পাতা। আমি আবার একটু লবণও দিয়েছিলাম এখানে পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে ধনিয়া পাতা দেওয়ার কারণ হচ্ছে কি জানেন? কারণ মাছ ভুনাতে আমরা সবসময় মাছ রান্নার শেষে ধনিয়া পাতা অ্যাড করি, বাট আমি রান্নার শুরুতে পেঁয়াজের সাথে ধনিয়া পাতাটা ভাইজা নিই। তখন তরকারিটার পুরোটা ঝোলের মধ্যে ধনিয়া পাতার অ্যারোমাটা চলে যায় এবং খুবই মজা লাগে। ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি এখানে রসুন বাটা দিয়ে দিছি এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আমি এখানে আদা বাটাও দিব। তো মাছের মধ্যে অনেকে আদা রসুন বাটা দেয় না, বা অনেকে শুধু রসুন বাটা দেয়, ডিপেন্ড করে কে কীভাবে রান্না করে। বাট আমি আদা বাটা ছাড়া কিছু বুঝি না, আমার সব রান্নাতে আদা বাটা লাগবে, ভেজিটেবলস ছাড়া। তো যাই হোক, আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। মাছ ভুনার ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হয় মাছের ঝোলটা তত মজা হয়, মাংসের ঝোলের মতো। তো আমি এখানে অল্প একটু হলুদ, একদম অল্প একটু হলুদ দিছি এবং অল্প একটু মরিচের গুঁড়ো দিছি। এখানে আমি আর কোনো মশলা দিব না, আর বেশি মশলা দিলে মাছের ঝোলটা মজা লাগবে না।
তো আমি আবার একটু এখানে পানি দিয়ে দিলাম। আমি এবারে 2-3 বার কিন্তু পানি দিলাম মশলাটা কষানোর জন্য, কারণ মশলাটা যত কষানো হবে মাছ ভুনা তত মজা। তো আমি এখন এখানে বেশি করে টমেটো দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে সবাই কী করে, টমেটোটা মাছ যখন দেয় তারপরে অ্যাড করে, বাট আমি মাছ দেওয়ার আগেই টমেটো দিয়ে দিয়েছি এবং আবার একটু পানি দিলাম যাতে এই টমেটোটা গলে যায়, তাহলে ঝোলটা কি বলে সেটা, মানে একটা মাখা মাখা টাইপের হবে। তো আমার কাছে এরকম মাখা মাখা টাইপের মাছের ঝোল অনেক পছন্দ। তো আমি এখন দেখেন টমেটোগুলো একদম গলে গেছে, সুন্দর কিন্তু গলে গেছে টমেটোগুলো, এবং মাছের ঝোলটা একদম চায়া রয়েছে আমার দিকে। তো এখন আমি প্রায় 1 গ্লাস পানির মতো ঝোল দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার মাছের ফাইনাল ঝোল। তো আমি এখন এইখানে পেঁয়াজ পাতাটা দিব বেশি করে। এখন তো শীতকাল বাংলাদেশে, আমাদের এখানে কানাডাতে স্প্রিং অনিয়ন 12 বছরই থাকে, আর বাংলাদেশে তো শীতকালে এখন আছে। এটা এভাবে পাঙ্কাশ মাছ বা কই মাছ বা ইলিশ মাছ পেঁয়াজ পাতা দিয়ে ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, আমি পাঙ্কাশ মাছ দিয়ে ভুনা করছি। আপনারা যারা পাঙ্কাশ মাছ পছন্দ করেন না বা খান না, তারা এইভাবে একবার রান্না করে দেখেন, খুবই মজা লাগে। তো আমি ভেজে রাখা পাঙ্কাশ মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে মাছের উপরে আমি অনেকগুলো বেল পেপার কেটে নিছি, কুচি কুচি করে কেটে নিছি, জাস্ট এটা একটা কালার কম্বিনেশনের জন্য। বাংলাদেশে যে ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম দিলেও হবে। এখানে আমাদের এখানে সুইট পাওয়া যায়, বেল পেপার পাওয়া যায়, ছোটো ছোটোগুলো যেগুলো ওই ক্রিম চিজ দিয়ে খাওয়ার জন্য। তো ওইটা আমি লালটা আমি দিয়ে দিয়েছি। আমি যখন স্প্রিং অনিয়ন কিনতে গেলাম কোয়াপে, তখন আমি চিন্তা করলাম যে সবুজের সাথে কী দিলে মজা, তরকারিটা দেখতে একটু কালারফুল হবে। তখন দেখলাম যে ডিসকাউন্ট আছে এই যে লাল বেল পেপার, তবে এগুলো নিয়ে নিলাম। তো আমি এটাকে পুরো মাছের উপরে বিছিয়ে দিছি এবং আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিব। মাছের মধ্যে ভাজা জিরের গুঁড়ো কিন্তু অনেক ভালো লাগে। আর আমি না মাছ রান্না করলে আমার মানে গোসল করার আগে আমি মাছ রান্না করি, নাহলে অনেক গন্ধ থাকে, এবং আমি যেই জামা কাপড় পরে মাছ রান্না করি সেটা একদম সাথে সাথে ধুইতে দেওয়া দিই, নাহলে আমার কাছে কেমন জানি এখানকার মাছগুলো না কেমন বেশি গন্ধ লাগে, ভাল লাগে না। আর দেখেন মাছের তরকারি ঢাইকা দিছি, আর এই যে মাছ রান্না করতে কতগুলো বাসনপালা জমছে, এগুলো আমি এখন ওয়াশ করব, ক্লিন করতেছি। আর আমার মাছ এখানে হইতেছে, সব কিছু ধোয়া শেষ, আর এই যে মাছ রান্নাও শেষ। মাছটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আবার তখন এত সুন্দর একটা গ্রান বের হয়েছিল। আপনারা যখন রান্না করবেন অবশ্যই আপনারা গ্রানটা পাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে মাছ পোনাটা কেমন হয়েছে। এবং এটা গরম ভাত দিয়ে খাইতে খুবই মজা। আমি এই মাছটা মানে আমি 2টা জব করে বাসায় এসে রাতে 9:30 বাজে মাছটা রান্না করছি, মানে এত টায়ার্ড ছিলাম, তারপর রান্না করতে হয়েছে। এখানে তো আর কাজের মানুষ নাই, বা এখানে কেউ নাই যে নিজের জন্য রান্না করে রাখবে, নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। দূর থেকে লাইফ মনে হয় যে অনেক ইজি, অ্যাকচুয়ালি লাইফ এত ইজি না, লাইফ অনেক কঠিন, আমাদের অনেক কঠিন করে সারভাইভ করতে হয় এখানে। আমি মাছগুলোকে উল্টায় দিচ্ছি, কারণ ওই পাশটা তো সুন্দর হয়েছে, এই পাশটা যাতে মশলা টশলা সব কিছু যায়। বাট আমাদের মাছ রান্না কিন্তু ডান। আমরা এখানে আপনি চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন, বাট আমি আর কোনো ধনিয়া পাতার কোনো কিছু দিই না, একদম বেশি হয়ে যাবে, কারণ আমি প্রথমেই তো ধনিয়া পাতা দিয়ে দিছি। আর প্রথম ধনিয়া পাতা দিয়ে রান্না করা এটা আমার ট্রিক, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? আজকের মধ্যে আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আশা করি আমি নেক্সটে কোনো ব্লগ বা অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর মাছের লবণ দেখার পরে মনে হয়েছে যে মাছের মধ্যে আরেকটু লবণ লাগবে, তো আমি আবার আরেকটু লবণ দিয়ে দিলাম, নাহলে তো আপনারা কইবেন যে হায় হায় মাইয়া তো লবণ দিল না মাছের মধ্যে। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।